বিগত দিনগুলিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি সমাবেশে এবং মহাসমাবেশে ডামুড্যা পৌরসভার যেসব নেতাকর্মীরা জীবনকে বাজি রেখে দলের নির্দেশ অনুযায়ী কাজ করেছে, তাদের কাউকে এই কমিটিতে সদস্য হিসাবে রাখা হয়নি। এবং 28শে অক্টোবরে পল্টনের সমাবেশে সহ প্রত্যেকটি জেলা উপজেলা এবং গোলাপবাগের সমাবেশে সম্পন্ন করেছি। প্রতিনিধিত্ব দলের কারণে আমরা পুলিশ দ্বারা হয়রানি হয়েছি। আপনার নাম পরিচয়? হ্যাঁ, আপনার নাম পরিচয়? আমার নাম আব্দুর রাজ্জাক মাঝি, ভারপ্রাপ্ত সভাপতি ডামুড্যা পৌরসভা বিএনপি। আমাদের পরবর্তী যে কর্মসূচি সেটা হলো আমাদের যে ভঙ্গুর এবং নগ্ন যেই কমিটি করা হয়েছে ডামুড্যা পৌরসভাতে এবং ডামুড্যা উপজেলাতে উভয়টাই। আমরা ডামুড্যা পৌরসভা নিয়ে আজকে আলোচনা করতেছি। সেটি একটি আসলে আওয়ামী লীগ আতার দ্বারা যে কমিটি করা হয়েছে সেটা আমরা কেউই মেনে নিতে পারিনি। কারণটা বিগত 17 বছরে আমরা যেই ধরনের 17 বছরে যেই ধরনের কর্মকাণ্ড আমরা এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে করেছি মাঠে এবং প্রান্তরে, সেটা এই দেশের মানুষ জানে এবং তার সুফল আজকে আমরা গ্রহণ করেছি এবং সাধারণ মানুষ নিয়ে আমরা সেই সুফল সেই লগ্নে এসে সেই কমিটির মাধ্যমে আমাদেরকে আবার ফ্যাসিস্ট সরকারকে আবার এখানে পুনরায় পুনর্বহাল করার জন্য যে পায়তারা করেছে সেটা এদেশের মানুষ মেনে নেবে না, কখনো নিতে পারে না। আমি বলতে চাই, সৈয়দপুর জেলার সভাপতি জনাব শফিকুর রহমান কিরণ, সাধারণ সম্পাদক সর্দার একেএম নাসিরউদ্দিন কালু, সাংগঠনিক সম্পাদক জনাব সাইদ আহমেদ আসলাম, তাদের দৃষ্টি আকর্ষণ করেছি যে এই নগ্ন কমিটি ভেঙে বিলুপ্ত করে পুনরায় একটি ত্যাগীদের নিয়ে আহ্বায়ক কমিটি গঠন করা হোক। যদি তা না করে অন্যথায় আমরা এর বিরুদ্ধে সৈয়দপুর রাজপথে আমরা এই মানববন্ধন এবং প্রতিবাদ মিছিল করব। তাতে যদি না হয় আমরা ঢাকা কেন্দ্রীয় কার্যালয় ঘেরাও করব এবং সেখানে আমরা মানববন্ধন করব। আমি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের মহান নেতা তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি, তার সাথে সাথে আমাদের ভারপ্রাপ্ত মহাসচিব বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা নজর দিয়ে দেখেন, এই ডামুড্যা যে কমিটি এসেছে, এই কমিটি ভূমিদস্য, এই কমিটি বহিষ্কারকৃত নেতারা, এই কমিটিতে আওয়ামী লীগের দোসরদের নিয়ে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। অবিলম্বে এই কমিটি ভেঙে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হোক।